এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ওটা আমি রুম ডেকোরেশন নিয়ে তোমাদের সাথে কিছু শেয়ার করব। এই শরীর সুস্থ আছে তো? যা ওয়েদার পড়ছে, একবার ঠান্ডা একবার গরম। আমি সব ভিডিওতেই বলে থাকি সবাই কিন্তু জল সময় মতন কেউ কেন পাওয়া যায়। তো দেন যাই হোক, তো আজকে ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। তোমরা দেখো রুমের আমি কি চেঞ্জ করছি না। সেকেন্ড কথা যে তোমরা আমার সমস্ত ভিডিওটাকে সাপোর্ট করো, শর্টস ভিডিওগুলো সাপোর্ট করো, বড় ব্লগগুলো তোমরা সাপোর্ট করো না। শর্টস ভিডিওতে তোমরা এত ভালোবাসো না, আমার বড় ভিডিওতে কেন ভালোবাসো না? আমার কি লং ভিডিও তোমাদের ভালো লাগে না? তাহলে জানিও, তাহলে আমি আরও ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর কিছু বলার নেই, তোমরা ব্লগটা দেখতে থাকো, ঠিক আছে? রাধে সবাইকে বলে আজকে আমার ভিডিওটা আমি স্টার্ট করলাম। যদি ভালো লাগে প্লিজ পুরো ভিডিওটা দেখো, স্কিপ কিন্তু করো না, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। এত লং ভিডিও আমি কোনোদিনই আপলোড করি না, বাট আজ মনে হলো যে না, এবার কিছু মুহূর্ত তোমাদের সাথে তুলে ধরতেই হবে। যেই সব যারা আপনারা আমাকে এতটা সাপোর্ট করেছেন, এতটা ভালোবাসা দিয়েছেন, তারা কিন্তু কোনোদিনও ভালোবাসার যে আশীর্বাদ সেটা কিন্তু হাতটা কিন্তু তুলে নেবেন না, ঠিক আছে? কেন আমি আপনাদের থেকে এত ভালোবাসা পেয়েই হয়তো আজকে এই জায়গায় আছি, ঠিক আছে? আপনাদের থেকে এত ভালোবাসা, প্লাস আমার মা বাবা ফ্যামিলির থেকে এতটা সাপোর্ট, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে? কি বলবো কিছু বুঝতে পারছি না, এত বড় লং ভিডিও দিয়েছি, চেষ্টা করব ভালো মতন কিছু বলার। আর যদিও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, দেখতে থাকো। তো অনেক দিন পর একটু ভালো মতন রোদ উঠেছে, ভালো সকাল দেখতে পেলাম আজকে ওয়েদারটা। তো ভাবলাম যে আজকে সমস্ত কিছু পরিষ্কার করি, ঘরে যা এত কিছুদিন বৃষ্টি হলো, তো সমস্ত কিছু বাইরে রোদে টোদে দিলাম, বেশি কিছু বের করিনি, জাস্ট যে গদিটা ছিল ওটা বের করেছি আর লেপটা বের করেছি। আর ভাবলাম টেডিগুলো একটু রোদে দিয়ে দিই, কেন রোদ থেকেও ভিজে গন্ধ বেরোচ্ছিলো। তো বুঝেই পাচ্ছিলাম না কোথা থেকে কি স্টার্ট করবো, চারিদিকে ঘরে এত এলোমেলো কাজ। তো যাই হোক, সর্বত্র চুলটাকে উপরে টেনে বেঁধে নিলাম যাতে খুলে টুলে না যায়, তাও পরবর্তীকালে খুলে গেলই সেই। তো যাই হোক, তো দেন আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। অ্যাকোয়ারিয়ামটা যখন তুলে আনলাম না, বাপরে বাপ, যা রিক্সে তুলে এনেছি না, আমি জানি যদি একবার হাত দিয়ে পড়ে যেত তো নিখাত মার খেতাম। তারপরে এই বই খাতার একটা গুছিয়ে নিলাম ভালো করে। চারিদিকে এত জিনিসপত্র এলোমেলো হয়ে আছে যে ঝাড়ুটা খুঁজে পাচ্ছিলাম না, ফাইনালি ঝাড়ুটা পেলাম, ঝাড়টা দিয়ে দিলাম। কেন এত আসলে কী বলতো, এই আলমারিটা না অনেক বছরের আলমারি, ঠিক আছে? যিনি দিয়েছেন তিনি কিছুদিন আগে মারা গেছেন। আলমারিটা পুরো জং ধরে গেছে, অতিরিক্ত জং ধরে গেছে। আমি ভাবলাম যেটুকু আছে একটু ভালো করে যত্ন করে রাখি, কেন এটা ওনার দেওয়ার শেষ স্মৃতি, ঠিক আছে? অনেক জামা কাপড় অনেক কিছুই ছিল বম্মার দেওয়া, তো ওগুলো সব ছোটো হয়ে গেছে, আছে ঠিকই, কিন্তু বেশিরভাগই জামা প্যান্ট ভাই বোনদের দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? তো যাই হোক, আমার পরে তো ভাই বোনেরাই পরবে, তাই না? তো তোমরা বলো, তোমাদের ভাই বোনদেরও জামা প্যান্ট দাও তো ছোটো হয়ে গেলে? কি অবস্থা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বিফোর লুক আর আফটার লুক দেখাবো সবার লাস্টে। আর দেখো গড় করে আমার ঘাম পড়ছে, কারণ ফ্যানটা উপরে অফ করে রেখেছি, কারণ যে ডাস্টগুলো আছে, আর একেই আমার ডাস্টে প্রচণ্ড অ্যালার্জি। তাও ভাবলাম না, ঘর দোয়ারগুলো আমার কী বলো তো, আমার ঘর দোয়ার অগোছালো একদমই ভালো লাগে না, প্রায় গুছাতে থাকি, সেই এরকমই হয়ে যায়।
কিন্তু কিছুই কাচতে পারবো না, নাহলে ভাবছিলাম বালিশের ওয়ারগুলো কেচে নেবো, কালকে কেচে নেবো। কিন্তু কালকে যেহেতু কলে জল আসবে, আমাদের কুয়োতে যেন কুড়ি একটা যে মরেছে কে যেন জানি না, প্রচণ্ড কুয়োতে জল গন্ধ বেরোচ্ছে। আর এই যে মকটেল এসে ঘুরে গেল, মটকেল সরি, তো যাই ওর মুখ দিয়ে মকটেল বেরিয়ে গেছে, সরি। তো দেন যাই হোক, আর এটা দেখছো না, এটা আমার মানে প্রাইজ পেয়েছিলাম আমি, ঠিক আছে, থার্ড প্রাইজ, হ্যাঁ সেকেন্ড প্রাইজ ছিল, ঠিক আছে। তো এই মেডেলটা আমি পেয়েছিলাম। দেন এই যে আয়নাটা অনেক বছর হয়ে, অনেক ওদের 4-5 বছর হয়ে গেছে আয়নাটা ভাঙা, আয়নাটা চেঞ্জ করা হয় না। ভাবলাম একেবারে যখন নতুন কেনা হবে তখনই ঠিক আছে, কেন বেকার চেঞ্জ করে আবার যদি ভেঙে যায়। আর আমাদের ভাইটা যতই বড় হোক ও জিন্দগিতে শুধরাবে না। তো ভাবলাম এই জায়গাটাতে দিলাম কাগজটা, ওই জায়গাটা যদি এই যে এই পাতাটা দিয়ে দেওয়া হয় তাহলে একটু হয়তো কভার হবে জায়গাটা। তো দেখো কেমন লাগছে, সুন্দর লাগছে তো। তো যাই হোক, ছোটোখাটো ঘরের মধ্যে এটা আমাদের রাজপ্রাসাদ, খুবই সুন্দর করে সাজানো মানে সারাদিন এই মানে আমি ঘর নিয়ে পড়ে থাকি। সেই ঘর নিয়ে কত যে ঝগড়া হয় ফ্যামিলির সাথে, যে ঘরে ঢুকে দিস না, এই দিস না। আর ওই দেখো, দেখতে পাচ্ছ বুনুর ফটোটা আমি চেঞ্জ করবো, অনেক দিন হয়ে গেল। তো বুনুর ফটোটা আমি বের করবো, অন্য চেঞ্জ করবো। দেন আমি আলমারিটা একটু ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম, ঠিক আছে, যেহেতু কলিং দিয়ে লাভ নেই, উঠবে না। তো দেন আর কলিং কেনাও নেই ঘরের মধ্যে। আর এই দেখো পুরো বিছনা ভর্তি আমার আবর্জনা, দেখতে পাচ্ছ। যতক্ষণ না আমি এগুলো গুছাবো ততক্ষণ আমি মুখও দেবো না, ফ্রেশ হবো না, কিছু খাবো না, সেটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছি। তো দেন ভালো করে ঘরটা গুছিয়ে নিই। আর এই যে এই র্যাকটা তোমাদের তো বলেছি, যতবারই আমি গুছাই ততবারই হয়ে যায়। তো যাই হোক, গুছানো কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভাববে হঠাৎ করে জাদু হয়ে গেল নাকি? না জাদু হয়নি, ওটা আমি ক্লিপটাই নিয়েছি ওরকম টাইপের। তো যাই হোক, লেপটা বাইরে থেকে রোদের থেকে এনে পরে আমি মিলে দিলাম। আর এই যে এই বেডশিটটা পাতলাম, তারপরে যেন কী হলো, আমার ফোনটা পড়ে গেল, ফোনটা পড়ে গিয়ে আমার পুরো উপরে গ্লাসটা পুরো ভেঙে গেল। মনটা দুঃখ লাগলো। তারপরে যাই হোক, ভিডিওটা তো করতে হবে যেহেতু চ্যালেঞ্জ নিয়েছি। তারপরে ক্যামেরাটা অন্য সাইডে গিয়ে বসলাম। আমার অবশ্য রিং লাইট স্ট্যান্ড দুটোর মধ্যে একটা ঘরের মধ্যে নেই, আমি হয়তো টিভির সাহায্য নিয়ে, আর ক্যামেরা ধরার মতন আমার সেরকম কেউ কিছু নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি একাই ভিডিও করি নিজের মতন। ভাইকে অনেকবার বলেছি, বাট ও আসলে স্কুল টিউশন থাকে, তো ও কখন করবে, আর মা তো কাজ নিয়েই থাকে সারাদিন। তো তোমরা জানো আমি প্রতিদিন গরম জল দিয়ে সকালে শুরু করি। তো আজকে আমি হরলিক্স করেছিল, হরলিক্স খেলাম। তো যাই হোক, কী বার বলবো, চা হরলিক্স বানিয়েছিল, তাই বললাম তুই খা। তারপরে না, আমি তো ঠান্ডা জল সকাল সকাল খাই না। তো যাই হোক, প্রতিদিনের মতন যেরকম গরম জল খাই সেরকম গরম জল করে আমি খেয়ে আর ভাবছিলাম যে কোথা দিয়ে কী কাজ শুরু করবো, যা রোদ উঠেছে। তো আজকে তো কিছু কাচাকুচি সেও তো হবে না, কালকেই হবে। তো কালকেও নিশ্চয়ই ভিডিও বানাবো, যদি বানাই নিশ্চয়ই পোস্ট করবো। আর তো ঘর ঠরগুলো আমি মুছে নিলাম ভালো করে। তো এখানে যে উপরে যে বিশ্বকর্মা ঠাকুরটা, ওটা মোছা হয়নি, মনে পড়লো, তো তারপর মুছে দেবো। কালকে ভাবছি এই বিশ্বকর্মা ঠাকুরের মালাটা ওটাও কেচে দেবো। মা কেচেছিলো 2 দিন আগে, তাও আমি ভাবলাম কেচে দেবো। কালকে দাদুর ফুলের মালাটাও কেচে দেবো। তো হয়ে গেছে আমার কাজ কমপ্লিট। ঘরে একটা মানে সমস্ত কিছু গুছিয়ে রাখলে সত্যি এটা কেমন ফ্রেশ লাগে না। আর তার মধ্যে নতুন বেডশিট পাতা সব কিছু পরিষ্কার, না একটু বালি ধুলো সমস্ত কিছু, আর র্যাক সমস্ত কিছু পরিষ্কার, এরকম যদি টিপটপ থাকে। আর এই দেখো, বিফোর লুক তো দেখিয়েছিলাম, এটা হলো আফটার লুক, কেমন লাগছে বলো। যাই হোক, এটাই আমাদের ছোটোখাটো রাজপ্রাসাদ। তো যাই হোক, আর এখানে দেখো মা লুচি আর আলু ভাজা করেছিল, ওটা আমি খেয়ে নিচ্ছিলাম। আর জলের বোতলে নামাতে ভুলে গেছিলাম, তো জলের বোতল নামিয়ে দিলাম। এই যে বোতলটা দেখছো, 2 লিটারের বোতলে আমি জল খাই, আগের হয়তো ভিডিওতে বলেছিলাম হয়তো। তো এই 2 লিটার জল আমাকে সারাদিন খাই। তো ডাক্তারই বলেছে আমাকে খেতে দেন। মা সোয়াবিন আর আলু ভেজেছিল, আমার খুব ভালো লাগে সোয়াবিন আলু ভাজা খেতে। আর বাট লুচি আমি অতটা পছন্দ করি না সেরকম টাইপের। তো গপ করে খেয়ে নিলাম। তারপরে একটু লুচি ভেজেছিল একটা, ওটা ভকু এদেরকে দিয়ে দিলাম, ঠিক আছে। আর এই যে ডালু দিচ্ছিলো, দেন কিছু বাসন ছিল সেগুলো একটু মেচে নিলাম, সকালে টিফিন বাসনগুলো। দেন মায়ের সকালই আজকে রান্না টান্না সব হয়ে গেছে। তো দেখো কী করেছে, ডাল করেছে, ভাত করেছে, দেন করলা আলু ভাজা, আর নিচে সোয়াবিন আলুর ভাজা।
তো যাই হোক, খুব ভালো খাওয়া হবে। আর এই দেখো কত রকমের ফুল ফুটেছে আমাদের গাছেও, ঠিক আছে, এগুলো সব ঠাম্মার কৃতিত্ব। ক্রেডিট বলতে গেলে। তো দেখো রোদটা দেখতে পাচ্ছ, ওয়েদারটা সত্যি খুব ভালো। আর বৃষ্টি দিলে বৃষ্টিই লাগিয়ে রাখে, রোদ দিলে রোদই রাখে, কী ঠাকুর বলবে আর কত চাই তোদের। তো আজকের ভিডিওটা আমি এখানে স্টপ করছি, দেখা আসবে নেক্সট ব্লগে।